আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চলুন দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আমি এখানে 750 গ্রাম মাংসের জন্য 1 কেজি চাল নিয়েছি। এবার চালটিকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে চালে কোনো প্রকার ময়লা না থাকে। এরপর চালটিকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণে চালটা ভিজছে ততক্ষণে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চন্দ্রমুখী আলুকে নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন আলুগুলি যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ এটি পরে আবারও সিদ্ধ হবে এবং তারপরে আরও একবার রান্না হবে। এবার আলুগুলিকে তুলে নেব। এবার ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। 500 গ্রাম আলুর জন্যে আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, অর্থাৎ আলুর সমপরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটিকে খুব ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন খুব মিহি করে কোচানো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসের কাছে চলে যাব। মাংসে টক দই দিয়ে দেব 3 টেবিল চামচ। এবার এতে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দেব। এবার 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এরপর আগে থেকে বানিয়ে রাখা খানিকটা বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবার কড়াইতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব নুন এবং জল। আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি অন্যদিকে একটি পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ নুন। এবার এতে 2টি তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর এতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। তারপরে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে কিন্তু ভাতটা 80%ই সিদ্ধ করবেন। তারপর আমি 100 ml দুধে 1 টেবিল চামচ কেওড়ার জল এবং 2 টেবিল চামচ গোলাপ জল এবং 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। মিঠা আতর দেওয়া হয়ে গেলে এটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা একটি পাত্রে 10 গ্রাম বাটার ও 20 গ্রাম ঘি মাখিয়ে নেব। এবার এতে 4-5টি তেজপাতা দিয়ে দেব এবং দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলিকে। তারপর এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং দিয়ে দেব বেরেস্তা এবং দিয়ে দেব 80% সিদ্ধ হওয়া ভাত। ভাত দেওয়ার পরে এর উপরে আমরা দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। এবার এতে দিয়ে দেব বেরেস্তা এবং আগে থেকে বানিয়ে রাখা সুগন্ধিযুক্ত দুধ। এবার এর উপরে আরও 1 লেয়ার ভাত দিয়ে তার উপর থেকে বিরিয়ানি মশলা, সুগন্ধিযুক্ত দুধ, ঘি ও বাটার ও বেরেস্তা দিয়ে দেব। এরপর এটি সিল করার পালা। প্রথমে একটি থালা দিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি, তারপর আটা দিয়ে থালার চারিপাশটা মুড়ে দিয়েছি যাতে হাওয়া না বের হয়ে যেতে পারে। এরপর এটিকে দমে বসিয়ে দেব 30 থেকে 45 মিনিটের জন্য। দমে বসানো হয়ে গেছে, এবার এটি খুলে দেখা যাক। কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন। এরপর বিরিয়ানি কাটার পালা।
দেখে বুঝতেই পারছেন রাইসটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে বিরিয়ানির সাথে চিকেন রেজালাও খেতে পারেন, যার রেসিপি অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবার পরিবেশন করুন গরম গরম চিকেন বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।